এবং আমাদের রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে এডিসির যে অধিকার দেওয়ার কথা, যে প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে, এডিসিকে অধিক স্বায়ত্তশাসনের অধিকার দেওয়া তো দূরের কথা, এডিসিকে ঠিকভাবে চলতে দিচ্ছে না। এডিসির প্রতি বিমাতৃসুলভ আচরণ করছে, বাজেটের টাকা আটকে রাখছে। হ্যাঁ, এডিসিতে সমস্ত দপ্তরে তারা বেতন দিতে পারছে না। এই মাসে আমরা দেখছি যে 10 তারিখ পর্যন্ত বেতন হয়নি। তো এই নিয়ে কিন্তু তীব্র মাথার কোনো কথা নেই, তারা সেটার জন্য লড়াই করছে না। এবং জনজাতিদের আজকে যে মৌলিক প্রশ্ন, যে যখন ক্ষমতার কেন্দ্রীকরণ হচ্ছে, হ্যাঁ, স্বৈরাচারী একটা শাসন ব্যবস্থা দেশে কায়েম হচ্ছে, সংবিধানের উপর আক্রমণ হচ্ছে, তখন কিন্তু সবচাইতে বড় কথা যে এই ধরনের স্বায়ত্তশাসিত সংস্থাগুলো সবচাইতে বড় হামলার মুখে এবং তারা সংকুচিত হচ্ছে। আজকে যেভাবে মানে আমরা দেখতে পাচ্ছি যে তীব্রা মথা আজকে রাজনৈতিকভাবে তার যে প্রধান বিরোধী দল হয়েছে, সে বিজেপির বিরুদ্ধে লড়াই করে হয়েছে, বিজেপির বিরুদ্ধে লড়াই করে সে প্রধান বিরোধী দলে পরিণত হয়েছে। কিন্তু তীব্রা মথা আজকে লড়াই করছে না, বিরোধী দলের ভূমিকা পালন করছে না। আমরা মনে করি যে আজকেই একটা গুরুত্বপূর্ণ সময় যে তীব্রা মথাকে এই ঐতিহাসিক দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। যদি তীব্রা মথা এই দায়িত্ব পালন না করে, তাহলে তীব্রা মথা অবশ্যই ইতিহাসে রাস্তা করে যাবে। তার দশা কিন্তু অবশ্যই আজকে ইয়ের মতোই হবে, আইপিএফটির মতোই হবে। বিধানসভাতেও বিজেপি 39% ভোট পেয়েছে, 61% ভোট পেয়েছে বিরোধীরা। এবং এরপরে বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের যে কার্যক্রম, এতে জনজীবন এর যে মান আরো নিচে নেমেছে, মানুষের আর্থিক সামাজিক সংকট আরো বেড়েছে। কাজে বিজেপির ভোট আবারও কমবে। এবং আমরা এটা মনেই করি যে বিজেপি সারা দেশে কোনোভাবে ক্ষমতায় আসার কোনো রকমের রাস্তা নেই। মোদী সরকারের পতন এবার ঘটবেই, এবং আমাদের রাজ্যেও মোদী সরকারের পতন ঘটানো সম্ভব যদি সমস্ত বিরোধী শক্তি আমরা ঐক্যবদ্ধ হতে পারি। হ্যাঁ, কাজে এই লক্ষ্যেই আমরা বলছি যে যদি তীব্রা মথা সহ সমস্ত বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়, তাহলে অবশ্যই ত্রিপুরা রাজ্যের 2টি আসনেই বিজেপিকে আমরা চ্যালেঞ্জ জানাতে পারবো, হ্যাঁ, এবং বিজেপিকে পরাস্ত করতে পারবো।